ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকে আমরা প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথমে আমি হৃদয় থেকে আমাদের সঙ্গে জুড়ে থাকা ওই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার কিছু প্রশ্ন, তার উত্তর নিয়ে আজকের এই পর্ব। ওনার দুটো প্রশ্ন এবং দুটো প্রশ্নই মুরলি থেকে তুলে নেওয়া পয়েন্টকে ভিত্তি করে। প্রথম প্রশ্ন হলো, মধুবনে ব্রহ্মার তনের দ্বারা শিব বাবা মুরলি চালান, যা অন্য কোনো সংস্থানে পাওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, মাম্মা সূক্ষ্ম বতনে সেবা করছেন। তো প্রথমে আমরা মধুবনে ব্রহ্মার তনের দ্বারা শিব বাবার মুরলি, এই ব্যাপারটা বুঝে নেব। শিব বাবা সময় অনুসারে কিন্তু মুরলির পয়েন্টগুলো আমাদের জন্য দিয়ে থাকে। যখন এই মুরলি চালানো হয়েছিল তখন 1965 সাল, এবং তখন ব্রহ্মা বাবার দ্বারাই শিব বাবা মুরলি শোনাতো। এইবার অনেক ভাই বোন তখন যারা জুড়ে ছিল, তাদের মনে বিভিন্ন প্রশ্ন উৎপন্ন হতো। মানে একই সময়ে দেখা যাচ্ছে অন্যান্য অনেক স্পিরিচুয়াল সংগঠন ছিল, তো সেইটাকে বোঝানোর জন্য যে স্বয়ং ভগবান শুধুমাত্র মধুবনে, তার মানে তখন মধুবনে ব্রহ্মা বাবা ছিলেন। মাউন্ট আবুর একটা স্থান যাকে মধুবন নাম দেওয়া হয়েছিল, সেখানে ব্রহ্মা বাবা ছিলেন, যার আর একটা নাম পাণ্ডব ভবন বলেও আমরা জানি। তো তখন কিন্তু সময় অনুসারে বাবা এটা বোঝাতে চেয়েছে যে অন্যান্য সংস্থাতে কিন্তু এই মুরলি, মানে জ্ঞান তো সব সংস্থায় শোনাচ্ছিল, কিন্তু মুরলি শুধুমাত্র মধুবনে ব্রহ্মার তনের দ্বারা শিব বাবা চালান, এটা অন্য কোনো সংস্থাতে পাওয়া যাবে না। যখন ব্রহ্মা বাবা শরীর ছাড়লেন, তারপরেও কিন্তু শিব বাবার মুরলি কোনোদিনও থেমে থাকেনি। গুলজার দাদির শরীরে বাবা 50 বছর ধরে যে মুরলি চালিয়েছে, যাকে আমরা অব্যক্ত মুরলি নামে জানি, তাহলে আমরা সেখানে কি বলবো? গুলজার দাদির শরীরে বাবা মুরলি চালায়নি। এবং সে স্থান হলো শান্তিবনের ডায়মন্ড হল, সেটা তো মধুবন বলা যায় না। তাহলে আমরা কি বলবো? এবার আরও একটা কথা আমরা জেনে নিই, তা হলো ব্রহ্মা বাবার সময়কালে ব্রহ্মা বাবা যে যে জায়গাতে গেছেন, সেই জায়গাতে কিন্তু বাবা মিলন হয়েছে। একবার নয়, একাধিকবার। যেমন বেনারস, কলকাতা, দিল্লি, মুম্বাই, যেসব শহরগুলোতে ব্রহ্মা বাবা গেছেন, সেই সব শহরে কিন্তু বাবা মিলন হয়েছে। আমরা যদি হিস্ট্রিটা একটু দেখে নিই, তাহলেই কিন্তু আমরা জানতে পারবো। মধুবন কথার অর্থ হলো যেখানে আত্মা এবং পরমাত্মার মিলন স্থান। মধুবন মানে যেখানে মুরলি চলে। মুরলিকে মধুর সঙ্গে তুলনা করা হয়েছে। মুরলি মধুর, সেই কারণেই মধুবন নাম দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে যে জায়গাতে বাবা মিলন হয়েছে, সেই সব জায়গাগুলো কিন্তু মধুবন ওই সময়ের জন্য। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আলোকপাত করব। প্রশ্ন হলো, মাম্মা সূক্ষ্ম বতনে সেবা করছেন। এটা 18/8/1965 মুরলি থেকে তুলে নেওয়া। আমরা জানি মাম্মা শরীর ছেড়েছিলেন 24শে জুন 1965, তার মানে প্রায় 1.5 থেকে 2 মাসের মধ্যে এই মুরলি চালানো হয়েছিল। একদমই ঠিক কথা, কারণ প্রথম দিকে মাম্মাকে বাবা সূক্ষ্ম বতনে রেখেছিল সেবার উদ্দেশ্যে কিছুদিন, কিন্তু তার পরবর্তী সময়ে মাম্মাকে কিন্তু আবার জন্ম নিতে হয়েছিল। এটা সমস্ত ভাই বোনদের কিন্তু অজানা নয়। এর পরবর্তী মুরলিগুলোতে অনেকবার করে কিন্তু ভাই বোনেরা প্রশ্ন করেছিল যখন মাম্মার ব্যাপারে, তখন বাবা পরিষ্কার
বলে দিয়েছিল যে মাম্মা জন্ম নিয়েছে, বাবা গুপ্ত রেখেছে, এখন বাবা বলবে না মাম্মা কোথায় আছে। তো এইসব তো সবাই জানে এই কথাগুলো। আমাদের মনেও প্রশ্ন ছিল মাম্মাকে বাবা কোথায় রেখেছে, কিন্তু বাবা বলেছিল অন্তিমের সময় মাম্মাকে প্রত্যক্ষ করবে, এখন নয়। বাবা বলেইনি। এমনকি ব্রহ্মা বাবাও অনেক জানার চেষ্টা করেছিল যে মাম্মা কোথায় জন্ম নিয়েছে। শিব বাবা বলেছে অন্তিমে প্রকাশ পাবে, বলেইনি। এখানে একটা ব্যাপার কিন্তু আমাদের বুঝতে হবে, বাবা শিব বাবা জ্ঞানের সাগর। তিনি প্রথমে এসেই কিন্তু সমস্ত জ্ঞানকে ঢেলে দেয়নি, ধীরে ধীরে একটু একটু করে কিন্তু জ্ঞান শুনিয়েছে। যেমন ছোট বেবি, তাকে যদি আমরা পড়াতে যাই তখন তাকে কিভাবে পড়াবো? একটা অ্যাপেলের চিত্র দেখিয়ে বলবো এ ফর অ্যাপেল। তাকে প্রথমে কিন্তু এ ফর অনেক কিছু, সেগুলো কিন্তু কখনো বলবো না। ধীরে ধীরে সে যখন বড় হবে তখন সে জানতে পারবে যে এ ফর আরও অনেক কিছু। তেমনি কিন্তু শুরুর দিকে এত জ্ঞান কিন্তু যখন ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা মুরলি চালাতো সেই সময় কিন্তু এত জ্ঞান ছিল না বর্তমানে যে যত জ্ঞান আমরা পাচ্ছি। কারণ পরবর্তী সময়ে বাবার দ্বিতীয় রথের দ্বারা কিন্তু অনেক জ্ঞানকে বুঝিয়েছে, যেগুলো আমরা অব্যক্ত বাণী হিসাবে জানি। তাই তো বলে যে শেষের দিকে যে বাচ্চারা আসে তারা অনেক ভাগ্যশালী, রেডিমেড খাবার তারা পাচ্ছে। কিন্তু শুরুর দিকে দাদিদের কাছে এত নলেজ কিন্তু ছিল না। আমরা যদি শাস্ত্র দিয়েও বোঝার চেষ্টা করি তাহলে জানব, দেখা যায় যে শিব তার জটার মধ্যে গঙ্গাকে ধারণ করে রেখেছিল। গঙ্গাকে কিন্তু শুরুতেই সম্পূর্ণরূপে প্রবাহিত হতে দেয়নি, কারণ গঙ্গা যদি ওরকমভাবে নিজের ফুল ফোর্সে প্রবাহিত হয়ে যেত তাহলে সৃষ্টির সন্তুলন নষ্ট হতো, এটা শাস্ত্রে বলা আছে। তো তার মানে কি? শিব বাবা জ্ঞানের সাগর, উনি এসে কিন্তু সম্পূর্ণ জ্ঞানকে প্রথমেই ঢেলে দেয়নি। সময় অনুসারে, যেমন শাস্ত্রে বর্ণনা রয়েছে না, সময় অনুসারে শিব তার জটা খুলে গঙ্গাকে প্রবাহিত করত যখন যখন প্রয়োজন হতো। ঠিক তেমনই এখানেও ঠিক তাই, যে সময় অনুসারে বাচ্চাদের ক্যাপাসিটি অনুসারে জ্ঞান গঙ্গাকে প্রবাহিত করে থাকে। আজকের প্রশ্ন উত্তর পর্ব এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ওই ভাইকে যিনি এত সুন্দর দুটো প্রশ্ন করেছেন, এবং অনেক ধন্যবাদ বাবাকে যে আমাদের সবাইকে তার উত্তরগুলো সুন্দর করে বোঝানোর জন্য। ওম শান্তি, ওম নমঃ শিবায়।